সামনে আসলে কথা বলতে সুবিধা হবে। মন কষ্ট না নিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে পুনরায় আরেকটি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কথা বলা ও শোনার তৌফিক দিচ্ছেন বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি নবী মুহাম্মদ সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রচণ্ড গরমে যখন বৃষ্টি হবে না, অনাবৃষ্টি অতিবৃষ্টির কষ্টে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাব, পৃথিবী যখন গরমে মানুষ খুব কষ্ট ভোগ করবে, তখন দুনিয়ার মানুষগুলো কি করবে তার সুন্দর সমাধান কোরআন এবং হাদিসের মাধ্যমে যিনি সমাধান করে দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না বলেন? এখানে বেশি বেশি তার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করতে হবে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাসে যেমন প্রচণ্ড গরম তেমন হচ্ছে লোডশেডিং। এরপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে বৃষ্টি দিচ্ছেন না। সব কিছু মিলিয়ে মানুষের জীবন, জনজীবন খুব অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক না বলেন? আমরা খুব কষ্টে আছি। আমরা আজকে জানবো যে এই যে দুনিয়ায় এত গরম, এই গরম কেন হয় এবং বৃষ্টি না হওয়ার কারণ কি, এবং এ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, কোরআন হাদিসে এর কোনো সমাধান আছে কিনা। আমরা চেষ্টা করবো আজকে কোরআন হাদিস থেকে এর সমাধান খোঁজার জন্য এবং এর উপর আমল করার জন্য, বলি আমিন। দেখেন, বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটা রহমত, ঠিক না বলেন? আগে না বুঝলেও, শীতে না বুঝলেও এখন হারে হারে এটা পাচ্ছি, ঠিক না? যে শীত বৃষ্টির কি প্রয়োজন, এটা আগে না বুঝলেও এই মাসে আমরা বুঝতে পারতেছি যে বৃষ্টিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় রহমত। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে বৃষ্টি, মেঘ, এটা আমার পক্ষ থেকে অনেক বড় একটা রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। যে দুনিয়ার মানুষগুলো যখন বৃষ্টি থেকে নিরাশ হয়ে যায়, বৃষ্টি হবে না এই আশায় নিরাশ হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। এরপর আমি আমার এই রহমত, এই বৃষ্টির রহমত পুরা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে একটা অনেক বড় রহমত। এখন এই রহমতটা আমাদের কাছে নেই, ঠিক না? অনেকদিন ধরে আমরা এই রহমত থেকে বঞ্চিত, অনেকদিন ধরে আমরা এই রহমত পাচ্ছি না। কেন পাচ্ছি না? পৃথিবী বা এত গরম কেন? আগে আমরা জানবো পৃথিবী কেন এত গরম, পৃথিবী এত গরম কেন। বুখারী শরীফের 536 নং আয়াতে 36 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সাহাবী জোহরের আজান দিবে। কিসের আজান দিবে বলেন? জোহরের আজান দিবে। জোহরের আজান দেওয়ার যখন ইচ্ছা করলো সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তো প্রচণ্ড গরম, এই গরমে এখন আজান দিও না, বরং সূর্যের তাপ একটু কমে যায়, তাপটা কমে গেলে তারপর আজান দিও, এরপরে আমরা নামাজ পড়ব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ইদাশতাদ্দাল হাররু ফাআবরিদ বিসসালাহ। তো আমার সাহাবায়ে কেরাম শোনো, গরমে যখন পৃথিবী অতি গরম হয়ে যাবে, তখন তোমরা জোহরের নামাজটা একটু বিলম্ব করে পড়ো, একটু রোদ্রের তাপটা কমে গেলে তারপর জোহরের নামাজটা পড়ো। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কেননা এই যে দুনিয়ায় যে আমরা তাপ দেখতে পাচ্ছি, যে গরম দেখতে পাচ্ছি, উত্তাপ দেখতে পাচ্ছি, এটা কোনো দুনিয়ার কোনো গরম নয়, বরং এটা জাহান্নামের উত্তাপের একটা তাপ। জাহান্নাম যে উত্তপ্ত হয়, জাহান্নাম যে গরম,
70 গুণ যেই গরম, ওই গরমের একটা অংশ হলো দুনিয়ার এই গরম। সুতরাং তোমরা জোহরের নামাজ যখন পড়বে, এই তাপটা যখন কমে যাবে তখন তোমরা জোহরের নামাজ পড়বে। এরপর আল্লাহ রাসূল বলেন যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করতে থাকে। কি আরজ? ইশতাকালাতিন নার ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালা ইয়া রাব্বি আকালা বাদি বাদা। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করে, ও আল্লাহ, আমার ভিতরে এত গরম, এত উত্তাপ, এত প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমের কারণে আমি জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। উত্তাপের কারণে আমি জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। আমি নিজেও এই গরমটা নিতে পারতেছি না। সুতরাং ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে এই উত্তাপটা ছাড়ার একটু সুযোগ দিন, নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সুযোগ দিন। فأذن لها نفسين نفس في الصيف ونفس في الشتاء। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস ছাড়ে গরমের দিনে, আর একটা নিঃশ্বাস ছাড়ে শীতের দিনে। গরমকালে, গ্রীষ্মকালে জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে, পুরা পৃথিবীটা এত উত্তপ্ত হয়ে যায় যে মানুষগুলির বেঁচে থাকাও খুব কষ্টকর হয়ে যায়। ঠিক না বলেন? তাহলে আমরা বুঝলাম যে এই গরমটা কোনো গরম নয়, গরমটা হলো জাহান্নামের একটা গরম, জাহান্নামের উত্তাপের একটা অংশ। যে এটা কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জাহান্নামের উত্তাপটা কেন দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তাপটা এই কারণেই দিচ্ছেন, দুনিয়ার মানুষ যেন জাহান্নামকে ভুলে না যায়, বরং দুনিয়ার যে তাপ, যে গরম আমরা অনুভব করছি, বান্দা অনুভব করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ, দুনিয়ার মধ্যে জাহান্নামের নিঃশ্বাসের এত তাপ, এত গরম সইতে পারি না, জাহান্নামের আগুনটা কেমনে সইব, আমাকে তুমি মাফ করে দাও। এইটা বুঝার জন্য, জাহান্নামের গরম বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একটু গরম দুনিয়ার মধ্যে ছেড়ে দেন। কিন্তু দোস্ত, আমি আর আপনি তো বুঝি না, আমি আর আপনি বুঝার চেষ্টা করি না। এই সামান্য গরমে আমি আর আপনি সইতে পারি না, কিন্তু জাহান্নামে যখন যাব, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জামা আমাকে আপনাকে পরিধান করাই দিবেন, তখন কি অবস্থা হবে? শুধু কি আগুনের জামা পরিধান করাবেন? শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জাহান্নামের আগুন দিয়ে ফুটন্ত যেই গরম পানি করা হবে, ওই গরম পানি বান্দার মাথার উপর ছেড়ে দিবেন। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই ফুটন্ত পানির কারণে বান্দার মাথায় যখন দেওয়া হবে, বান্দার নাড়ি বুড়ি, বান্দার চামড়া গুড়ি গলে নিচের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ, এত গরম হবে। দুনিয়ার এই সামান্য তাপ তো খুব কম, জাহান্নামের আগুনের ফুটন্ত যেই পানি, ওটা মাথায় দিলে আমার আপনার শরীরের চামড়া নাড়ি বুড়ি সব গলে নিচে দিয়ে পড়ে যাবে। ওইটার কেমন তাপ হবে? ওইটা বোঝানোর জন্য, জাহান্নামটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে একটু গরম করে দিচ্ছেন, যে বান্দা আমাকে একটু বুঝো, জাহান্নামকে একটু ভয় করো, দুনিয়ার অন্যায় পাপ কাজ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। তো এক কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে আমরা যেন ভুলে না যাই, জাহান্নামের স্মরণ থেকে আমি আর আপনি যেন ভুলে না যাই। এ কারণে জাহান্নামের একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ার সুযোগ দিয়েছেন বিধায় দুনিয়া আজ উত্তপ্ত। এইদিকে বৃষ্টি না হওয়ায় তো আরো একটা কষ্ট আছে আমাদের, আছে না বলেন? এবার বৃষ্টি কেন হচ্ছে না? বৃষ্টি কেন হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে দেখেন, বৃষ্টি এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় একটা নিয়ামত, রহমত, এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক একদম শেষ নম্বর আয়াতে একটা ওয়াজ করেছেন আপনার আমার জন্য। সেটা কি? আল্লাহ পাক বলছেন,
কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি যদি সকালবেলায় এরা ঘুম থেকে উঠে যদি পানি তাদের হাতের নাগালে না পায়, সকালবেলায় ঘুম থেকে উঠলেই তো আমাদের পানির প্রয়োজন হয় না? খাওয়ার জন্য পানি প্রয়োজন হয়, গোসলের জন্য পানি প্রয়োজন হয়, এরপরে কাজে কর্মে বের হব, ফসল ফলাদি করব, ক্ষেত চাষ করব, ওখানে পানির প্রয়োজন হয়। তো আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এরা যখন ঘুম থেকে উঠবে, উঠে যদি দেখে যে পানি নাই, পানি তাদের হাতের নাগালের অনেক বাহিরে, আমি ভূগর্ভের অনেক নিচে পানি নিয়ে গেছি, এরা পানি পায় নাই, তাহলে কে আছে? আমি ছাড়া কে আছে? কোন সত্তা আছে যে পানি তাদের হাতের নাগালে নিয়ে আসবে? আল্লাহ পাক তো আসমানের পানি আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, আজকে অনেকদিন ধরে আসমানের পানি নেই। তো আল্লাহ বলছেন, আমি যদি জমিনের পানিও নিয়ে যাই, তাহলে কে আছে জমিনের পানি তোমাদের হাতের নাগালের কাছে নিয়ে আসবে? আসমানের পানি চলে গেছে, এখনো পর্যন্ত জমিনের পানি তো আছে নাকি? তাহলে বেশি বেশি বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের পানিও আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন, বৃষ্টি না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে নাশুকরি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত নাজ নেয়ামত দিয়েছেন, এগুলোর শুকরিয়া আদায় না করা। স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরাতুল ওয়াকিয়ার 63 নং আয়াতে বলছেন, আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে যেই আসমান থেকে পানি দেই, ওই পানিগুলা তোমরা যে পিপাসিত হলে, তৃষ্ণা লাগলে পান করো, পান করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে, ওই পানি নিয়ে কখনো কি তোমরা চিন্তা ভাবনা করেছো? কখনো কি ভেবে দেখেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানিটা দেই? আল্লাহ পাক বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওই পানিটা আসমান থেকে তোমরা নাজিল করো নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে নিয়ে আসি? কে নিয়ে আসে বলেন? আল্লাহ নিয়ে আসেন, আল্লাহ নাজিল করেন। আসমান থেকে বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম, ওই আসমানের পানি যখন বর্ষিত হয়, নাজিল হয়, আসমানের পানিগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিক্ত করে দিতাম, পিতা বানাই দিতাম, তাহলে তোমরা কিভাবে ওই বৃষ্টির পানি পান করতে? আল্লাহু আকবার। আমি আল্লাহ আসমান থেকে নাজিল করি, এটা কে নাজিল করে বলেন? আল্লাহ। এটা নিয়ে কখনো ভেবেছো? ফিরে যে পানি পাচ্ছ, এটা নিয়ে কখনো তো ভাবো নাই? যদি আমি আল্লাহ আসমানের এই পানি তিতা করে দিতাম, তিক্ত করে দিতাম, তুমি খাইতা কি? কোত্থেকে তুমি পাইতা? কিন্তু আমি কেন বৃষ্টি দেই না জানো? আল্লাহ পাক বলছেন যে ফালাউলা তাশকুরুন, ও আমার বান্দারা, তোমরা কেন কৃতজ্ঞ হও না? কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না? আমি যে পানি দিচ্ছি, আমার পানি ব্যবহার করতেছো, আমার পানি জমিনে ব্যবহার করছো, খাচ্ছ, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানিতে লিপ্ত, তাহলে আমি ওই পানি কেন আমি তোমাদেরকে দিই? এখন আল্লাহ রাগ হয়ে আমাদেরকে পানি দেন না, বৃষ্টি দেন না। কারণ কি বলেন? অকৃতজ্ঞ হওয়া। কি বলেন? অকৃতজ্ঞ হওয়া মানে শুকরিয়া আদায় না করা। আমি যে পানিটা পাচ্ছি, পানিটা খাচ্ছি, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? গোলামি করতে হবে কার? একমাত্র ডাকতে হবে কার? আল্লাহকে ডাকতে হবে, ঠিক না বলেন? কিন্তু আমরা কি ডাকি? নামাজ 5 ওয়াক্ত পড়ি, অন্যায় কাজ ছেড়ে দিয়েছি, তাহলে পানি কেন দিবে আল্লাহ? এ হলো একটা কারণ যে না শুকরি করা। আরেকটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরক করা। কি করা বলেন? শিরক করা। আল্লাহ পাক বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি ওই যে দেখতেছেন ওরা যে শিরক করে, মূর্তি পূজা করে, ওদেরকে কি একটু জিজ্ঞাসা করেন যে এই যে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করে, এইটা কে করে? একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। ও নবী, আপনি
ওই লোকদেরকে জিজ্ঞাসা করুন, আসমান থেকে পানি বর্ষণ করেন কে? পানি বর্ষণ করার পর ওই পানি দিয়ে দুনিয়ার মৃত জমিন, দুনিয়ার মৃত গাছ গাছালি, পশু পাখিগুলাকে জীবিত করে দেন কে? আল্লাহ। ও নবী আপনি বলুন এগুলা কে করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, মক্কার মুশরিকরা এক বাক্যে বলবো আল্লাহ। পানি দেন কে বলেন? আল্লাহ। ওরাও বলে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওরা আল্লাহ পানি বৃষ্টি দেন আল্লাহ, এটা জানার পরেও ওরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না, ওরা মূর্তি পূজা করে, ওরা শিরক করে। এই শিরক করার কারণে, মূর্তি পূজা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেই না। এই আসমান থেকে বৃষ্টি না আসার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে অমুখাপেক্ষী থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে অমুখাপেক্ষী থাকা। এই গরমের মধ্যে আমাদের কোনো কাজ বন্ধ আছে বলেন? দোকানে যাওয়া বন্ধ আছে? কথা বলেন না। জমি জামা চাষ করা বন্ধ আছে? কোনো কাজেই বন্ধ নাই। আছে? নাই। কিন্তু নামাজ পড়তে আসলে ও এত গরম, কিভাবে নামাজ পড়ব? আসে না, মসজিদে আসে। হয় না বলেন? হয় কিনা? ভালো কাজ করার স্পৃহা জাগে না, এত গরম কিভাবে এটা করব? কিন্তু দুনিয়ার জন্য সব কাজ চলে, মার্কেটে যাওয়া চলে, দোকানে যাওয়া চলে, নিজের জমি জামা চাষ সব কিছু চলে, স্কুল কলেজ সব চলে, একমাত্র আল্লাহর ইবাদত করতেই খালি অলসতা প্রদর্শন করে। ঠিক না বলেন? দোস্ত সাবধান, নবীর যুগে মুনাফিক মুশরিকরাও এরকম কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদে যাবেন, কোথায় যাবেন বলেন? জিহাদে। তো সবাইকে ডাকতেছেন, আসো আমরা জিহাদে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনটাকে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামকে আমরা দুনিয়ার মধ্যে কায়েম করব, চলো যাই। এটা বলার পর কিছু মুনাফিক মুশরিক, এরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করলোই না, বরং এরা যারা অংশগ্রহণ করলো এদেরকে বলতে থাকলো যে শুনো, কি যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে জিহাদ করবা? এত কষ্ট করে কেমনে জিহাদ করবা? এই গরমের মধ্যে কিভাবে এই ইবাদতটা করবা? তোমরা কেউ যাইও না, তোমরা কেউ যাইও না। কিসের দোহাই দিচ্ছে? কিসের? গরমের। কিসের? যে এই গরমে তোমরা জিহাদ করতে পারবা না, এই গরমে ইবাদত বন্দেগী করতে পারবা না, মুহাম্মাদের সাথে যেও না, তোমরা বাসার মধ্যেই থাকো, ঘরের মধ্যেই থাকো, তোমরা আরামায়েশ করো, ইবাদতের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ও নবী আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। ও নবী আপনি বলে দিন, এই সামান্য গরমের কারণে তারা জিহাদে যেতে চায় না, এই সামান্য গরমের কারণে জিহাদে যেতে চাচ্ছে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চাচ্ছে না, নামাজ পড়তে চায় না গরমের কারণে, রোজা রাখতে চায় না, ইবাদত বন্দেগী করতে চায় না, গুনাহ থেকে বেঁচে থাকতে চায় না। ও নবী আপনি বলে দিন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। এই দুনিয়ার গরমটা তো আসল গরম না, দুনিয়ার চাইতে 70 গুণ গরম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সুতরাং এই গরমের দোহাই দিয়ে নামাজ থেকে বিরত থাকা যাবে বলেন? ইবাদত বন্দেগী থেকে বিরত থাকা যাবে? ফজরের নামাজ থেকে বিরত থাকা যাবে? আমাদের সব চলে, কি আজীব, শুধু না আল্লাহর ইবাদতটা চলে না। দোকানপাট সব চলে গরমের মধ্যে, জমি জামা চাষ সব চলে, অফিস আদালত সব চলে, খালি আল্লাহর ইবাদত চলে না। খুব গরম, কেমনে নামাজ পড়ি? খুব গরম, কেমনে ইবাদত করি? ঠিক না বলেন? খুব গরম, কেমনে তেলাওয়াত করি? বরং না, এই গরমটা তো হচ্ছে আমার আপনার জন্য পরীক্ষা, যে আমি এই গরম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গরম দিয়ে পরীক্ষা করছেন, আমি আর আপনি আল্লাহকে ভুলে যাচ্ছি নাকি আল্লাহকে আরো স্মরণ করছি। সুতরাং এই গরমটা আসল গরম না, আসল গরম রয়ে গেছে কোথায় বলেন? জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করতে হবে। দোস্ত, এখন এই গরমের মধ্যে বৃষ্টিও নাই, প্রচন্ড গরম, আমরা করব কি? আমরা করব কি? ঘরে ঘরে এসি ফিট করবো নাকি? যাদের সামর্থ্য আছে ঘরে ঘরে এসি ফিট করবো? ওরে গজিয়ে না তো, গরম থেকে বাঁচার দরকার আছে না? কোলের মধ্যে
কোলের মধ্যে ফাঁকা নিয়ে রাস্তা রাস্তা চলবেন নাকি? গলার ফ্যান, এখন তো কত রকম ফ্যান বের হয়েছে, গলার মধ্যে ঝুলাইয়া রাখে, হ্যাঁ, হাতের মধ্যে ঝুলাইয়া রাখে, টেবিলের মধ্যে ছোট করে ঝুলাইয়া রাখে। যাদের টাকা পয়সা আছে এসি ফিট করে না? গরম থেকে বাঁচার জন্য। কিসের থেকে বাঁচার জন্য? গরম থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, এগুলি থেকে বাঁচার জন্য তুমি উপকরণ গ্রহণ করো, কিন্তু এই গরম এবং বৃষ্টি পাওয়ার জন্য সবচেয়ে মহা ওষুধ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। সমাধান দিয়ে দিয়েছেন কে বলেন? এখন আমি যদি অন্যদিকে সমাধান খুঁজি হবে? আমি যদি দুই ব্যাংকের মধ্যে বিয়া পড়াই, আর এই দুই ব্যাংকের বিয়া দিলাম, এই বিয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বৃষ্টি দিবে, হবে? বরং আরো শিরিক হবে। হয় না আমাদের দেশে? বৃষ্টি আসার জন্য দুই ব্যাংকের মধ্যে বিয়া পড়ায়, দেখছেন না আপনারা? দেখেন নাই? দুই ব্যাংকের মধ্যে কি করে? বিয়ে পড়ায় বৃষ্টি দেওয়ার জন্য। বৃষ্টি দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ব্যাংকে কি বৃষ্টি আসার মালিক? ব্যাংক কি বৃষ্টি দিতে পারবে? বলে পারবে না। বরং ওটা শিরক। শিরক করলে আল্লাহকে বৃষ্টি দেবে? বরং শিরকের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সুতরাং আমাদের দেশ থেকে পারলে শিরককে বন্ধ করে দিতে হবে। এই যে কিছুদিন আগে কি বড় ধরনের একটা শিরক হইল, মঙ্গল যাত্রা। আমি আপনাদেরকে বলেছিলাম মঙ্গলের মালিক কে বলেন? কথা কয় না। মঙ্গলের মালিক কে? তো এই মাসের শুরুতেই প্রথম তারিখে আমরা যেটাকে সবচেয়ে বড় বিদ্যাপীঠ মনে করি, ঢাকা ভার্সিটি, সেখান থেকেই মঙ্গলের নামে যে সমস্ত পশুর মাথাগুলি নিয়ে মঙ্গলের জন্য মিছিল বের করা হয়েছে, এটা শিরক না বলেন? আমার মনে হয় ওই শিরকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গজব দিয়ে আমাদের উপর বৃষ্টি নিয়ে গেছে, ঠিক না বলেন? আবার দেখেন, ইস্তিসকার নামাজের জন্য ঢাকা ভার্সিটির মধ্যে অনুমোদন চেয়েছিল আমাদের বাংলাদেশের মুসলমান স্টুডেন্টরা। কিন্তু কি আফসোসের বিষয়, ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে মুসলমানের জন্য। কার জন্য বলেন? মুসলমানের জন্য। এইটা প্রতিষ্ঠার জন্য যারা শ্রম দিয়েছেন, যারা সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তারা হলো মুসলমান। নবাব সলিমউদ্দিন, সলিমুল্লাহ, নবাব আব্দুল লতিফ, ঠিক না বলেন? কিন্তু কি আফসোসের বিষয়, মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত হওয়া ভার্সিটি, মুসলমানদের পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত হওয়া ভার্সিটি, ওখানে মুসলমানরা ইস্তিসকার জন্য নামাজ পড়বে, বৃষ্টির জন্য নামাজ পড়ে, ওই নামাজের জন্য অনুমোদন দেওয়া হয় না। কি আজীব একটা দেশ! ওখানে মূর্তি পূজার জন্য অনুমোদন দেওয়া হয়, মঙ্গল যাত্রার জন্য অনুমোদন দেওয়া হয়, ইফতার পার্টির জন্য অনুমোদন দেওয়া হয় না, কোরআন তেলাওয়াতের জন্য অনুমোদন দেওয়া হয় না। ইস্তিসকার, এই নামাজের জন্য, বৃষ্টির জন্য নামাজ পড়া হবে, তার জন্য অনুমোদন দেওয়া হয় না। কি আজীব একটা দেশের মধ্যে বসবাস করছে, হ্যাঁ? এই ভার্সিটিতে যারা কর্মরত রয়েছে, ভার্সিটিতে যারা টিচার রয়েছে, যারা ভার্সিটি পরিচালনায় লিপ্ত রয়েছে, তারা যদি নামাজের জন্য অনুমোদন না দেয়, তাহলে আমাদের মুসলিম যারা এই ভার্সিটি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তাদের জীবনের সাথে, তাদের রূহের সাথে গাদ্দারি করা হয়, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারকে এবং প্রশাসনকে এবং এই ভার্সিটির পরিচালনায় যারা যুক্ত আছে, তাদেরকে বুঝার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তো বলতেছিলাম, এই বৃষ্টি আনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইস্তিগফার। কি বলেন? ইস্তিগফার। নূহ আলাইহিস সালামের যুগে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার কওমকে বলো বেশি বেশি ইস্তিগফার করতে। সুবহানাল্লাহ। তুমি তোমার কওমকে বলো বেশি বেশি ইস্তিগফার করতে। ইস্তিগফারের অনেক শক্তি দোস্ত, অনেক শক্তি। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন আমাকে আপনাকে যে ইস্তিগফার করো। আল্লাহ পাক বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নূহ নবী, তুমি তোমার কওমদেরকে বলে দাও, এরা যেন এদের পাপ কাজ থেকে পাপগুলি মোচন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করে। এরা যদি তওবা ইস্তিগফার করে, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে এদের যাবতীয় সমস্ত গুনাহগুলি maaf করে দেব। শুধু গুনাহ maaf করব না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেই গুনাহের কারণে, শিরকের কারণে, আমার ইবাদত থেকে অমুখাপেক্ষী হওয়ার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টির জন্য ইস্তিগফার করতে হবে, শিখিয়ে দিয়েছেন কে বলেন? তাহলে যেতে হবে কার কাছে?
মূর্তি পূজার কাছে, মঙ্গল যাত্রার কাছে, ব্যাংকের কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শুধু তাই নয়, ইস্তিগফার করলে দেখেন কি পাওয়ার। আল্লাহ পাক বলছেন ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। যদি ইস্তিগফার করো তোমাদের জীবনের গুনাহ তো ক্ষমা করবই, আসমান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি তো নাজিল করবই, সাথে সাথে তোমাদেরকে ধন সম্পদ, যাদের সন্তান সন্ততি হয় না, সন্তান সন্ততি এবং ধন সম্পদ দিয়ে তোমাদের জীবনটাকে সমৃদ্ধশালী করে দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আর তোমাদের জমি জামায় যে ফসল উৎপন্ন হয় না বৃষ্টির কারণে, আমি তোমাদের জমি জামার মধ্যে ভরপুর বরকত দিয়ে দিব, অনেক বাগান তোমাদের জন্য নির্ধারণ করে দিব, এবং তোমাদের জন্য নদী নালা, খাল বিল, সমুদ্র, ঝর্ণার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করে দিব। করতে হবে কি? ইস্তিগফার। কি করতে হবে বলেন? ইস্তিগফার। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমাদের গুনাহের কারণে দুনিয়া আজ উত্তপ্ত, আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে বৃষ্টি নাজিল করে দেন। আমাদের 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 গুনাহের কারণে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না, আমাদের গুনাহের কারণে পশু পাখিগুলোকে কষ্ট দিয়েন না। দয়া করে আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দুনিয়ার মধ্যে শান্তির বৃষ্টি নাজিল করেন। পারবো না ইনশাআল্লাহ? সমস্ত গুনাহের কাজ বন্ধ করে দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, এবং বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, কথা বলছেন। এক সাহাবী এসে বলছেন, ও আল্লাহর রাসূল, আজকে এক সপ্তাহ ধরে মক্কায় কোনো বৃষ্টি হচ্ছে না, মক্কার জমিনগুলি সব ফেটে গিয়েছে, রাস্তাগুলি ফেটে গিয়েছে, আমরা খাবারে খুব কষ্ট পাচ্ছি, চাষাবাদ করতে খুব কষ্ট হচ্ছে। ও নবী, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিম্বারে থাকা অবস্থায় দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। তিনবার এই দোয়াটা করলেন। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দিন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দিন। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কিন্তু বৃষ্টি দেওয়ার কথা বলছেন, বৃষ্টি বন্ধ করার কথা বলছেন? এই যে বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। হ্যাঁ, জমিন সব ডুবে গেছে, জমি জামা, রাস্তাঘাট সব ডুবে গেছে। পরবর্তী জুমার দিন আবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি এই পরিমাণ হচ্ছে, আমাদের ফসলের জমিগুলো তো ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, পশু পাখিগুলোর কোনো খাবার নাই, সব ডুবে গেছে, এখন কি করবো? আপনি একটু আবার দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও আল্লাহ, আমাদের পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, আমাদের পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, এবার আমাদের আশেপাশে বৃষ্টি দিন, পাহাড়ের মধ্যে বৃষ্টি দিন, পশু পাখিদেরকে বৃষ্টি দিন, যে সমস্ত জায়গায় বৃষ্টি দরকার, গাছের গোড়ায়, এবং যে সমস্ত জায়গায় বৃষ্টির পানি আটকিয়ে রাখা যায়, ওই সমস্ত জায়গায় বৃষ্টি দিন। এবং আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, ও আল্লাহ, আমাদেরকে উপকারী বৃষ্টি দিন, ক্ষতিকর বৃষ্টি দিয়েন না। আমরা এই দোয়াগুলি করতে পারবো না ইনশাআল্লাহ? বলি, আল্লাহুম্মা আগিসনা, বলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোস্ত ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে